হিজরি 557 সালের একটি রাতের ঘটনা। তখনকার সময়ের সুলতান ছিলেন নুরউদ্দিন জানকি রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন রাতের বেলা নামাজ ও মোনাজাত শেষ করে গভীর রাতে ঘুমিয়ে পড়েছেন। চারদিক ছিল নীরব, নিস্তব্ধ, কোলাহল মুক্ত। এর মধ্যে তিনি হঠাৎ স্বপ্নে দেখলেন যে তার সামনে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হয়েছেন এবং তাকে উদ্দেশ্য করে দুইজন লোককে দেখালেন এবং বললেন, নুরউদ্দিন মাহমুদ, এরা আমাকে খুবই বিরক্ত করছে। তুমি এই দুজন থেকে আমাকে মুক্ত করো এবং তাদের বোঝাও এরা যা করছে তা গুনাহ করছে। এই স্বপ্ন দেখে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জেগে উঠলেন এবং বিছানা থেকে নেমে নিজের কক্ষে হাঁটাহাঁটি করলেন আর মনে মনে ভাবতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এখন কবরের জীবনে আছেন, তাহলে ইহুদিরা ওনাকে কিভাবে বিরক্ত করবে? অভিশপ্ত ইহুদিরা এমন কি চক্রান্ত করছে যে নবী কষ্ট পাচ্ছেন? তারা কি নবীজির কোনো ক্ষতি করতে চাইছে? আমাকে কেনই বা স্বপ্ন দেখানো হলো দুইজন লোককে? শয়তান তো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। তাহলে কি আমি যা দেখেছি তা ঠিকই ছিল? এইসব ভেবে তিনি তাড়াতাড়ি ওযু গোসল করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। তারপর তিনি কেঁদে কেঁদে অনেক সময় মোনাজাত করলেন। নামাজ শেষে আবার তিনি শুয়ে পড়লেন। বিছানায় শুয়ে যে না ওনার চোখে ঘুমের ভাব আসলো, তিনি আবার স্বপ্ন দেখতে শুরু করলেন সেই আগের মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বপ্নে এসে দুজন লোককে দেখিয়ে বলছেন, নুরউদ্দিন, এই দুজনের থেকে আমাকে মুক্ত করো। এমন স্বপ্ন দেখে নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এবার আল্লাহ আল্লাহ বলে ঘুম থেকে উঠে বসলেন। ভয়ে তার শরীর থরথর করে কাঁপছিল। এই স্বপ্নের ব্যাপারে কার সঙ্গে পরামর্শ করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। তখন আবার তিনি ওযু গোসল করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। কান্না করে করে মহান আল্লাহর নিকট মোনাজাত করলেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন। তিনি স্বপ্নে দেখানো দুজন মানুষকে কিছুতেই ভুলতে পারছেন না। তার মনে হচ্ছে কিছুক্ষণ পরপর যেন স্বপ্নে দেখা দুইজন লোক তার দিকে ধেয়ে আসছে। তিনি তাড়াতাড়ি করে ভয়ে ভয়ে আবার বিছানায় গেলেন, ঘুমানোর চেষ্টা করলেন। ঘুম আসার পর পুনরায় তিনি তৃতীয়বারের মতো একই স্বপ্ন দেখেছেন। আবারও তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন এবং পরিশেষে তিনি বুঝতে পারলেন এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। এই স্বপ্ন দেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো ইঙ্গিত দিচ্ছেন, নিশ্চয়ই নবীজের রওজা মোবারক কোনো মহা বিপদে আছে। তিনি তখন ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি সোজা গেলেন প্রধানমন্ত্রী জালালউদ্দিন মুসলের কাছে। উনার কাছে গিয়ে তিনি গোপনীয়তা রক্ষা করার প্রতিশ্রুতি নিয়ে রাতে দেখা স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বললেন। তখন তার করণীয় কি এই ব্যাপারে সঠিক পরামর্শ চাইলেন। স্বপ্নের এমন অদ্ভুত বর্ণনা শুনে প্রধানমন্ত্রী বললেন, হুজুর, এখনো বসে আছেন কারো? এখনো বুঝতে পারছেন না নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক কোনো কঠিন বিপদে আছে এবং আপনার সাহায্য চাইছেন। আমার পরামর্শ হলো যত তাড়াতাড়ি সম্ভব আপনি মদিনার ময়দানে চলে যান। নুরউদ্দিন এর এমন পরামর্শ পেয়ে তৎক্ষণাৎ 16,000 সৈন্য ও বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনার দিকে রওনা দিলেন। রাত দিন সফর করার পর 17তম দিনে তিনি মদিনায় পৌঁছালেন। সেখানে পৌঁছে তিনি নফল নামাজ আদায় করেন সকলকে নিয়ে। নুরউদ্দিন তার সৈন্যবাহিনী দিয়ে পুরো মদিনা ঘিরে ফেললেন। এমন কঠোর ব্যবস্থা নিলেন যেন মদিনা থেকে কোনো মানুষ বাহিরে যেতে না পারে এবং বাহির থেকে কোনো লোকজন মদিনার ভেতরে প্রবেশ করতে না পারে। তিনি একদিন জুমার খুতবা দিলেন এবং ঘোষণা দিলেন যে আমি মদিনাবাসীর সকলকে একদিন দাওয়াত খাওয়াতে চাই। আমার অনুরোধ সবাই যেন ওই দাওয়াতে অংশগ্রহণ করে। পরের দিন খাওয়া দাওয়ার আয়োজন করা হলো। সকলেই এসে উপস্থিত হলো। সবাই খুব শান্তি তৃপ্তি করে খাবার খেলো। যারা দূর থেকে আসতে পারল না তাদের ঘোড়ার পিঠে করে আনা হলো। নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার সৈন্যবাহিনীকে জিজ্ঞাসা করলেন, আর কেউ আসার বাকি আছে কি? তারা উত্তর দিল, না হুজুর, সবাই এখানে উপস্থিত হয়েছেন। নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি খুবই চিন্তায় পড়ে গেলেন, কারণ এখানে তিনি তার স্বপ্নে দেখা দুইজন মানুষকে দেখতে পাচ্ছিলেন না। তিনি বলতে লাগলেন, আমি নিশ্চিত এখনও সবাই এখানে এসে উপস্থিত হয়নি।
নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির এমন আত্মবিশ্বাসের কথা শুনে সবার মাঝে একজন লোক বলতে লাগলো, হুজুর, আমার জানা মতে 2 জন ব্যক্তি এখনো আসেননি। তারা 2 জনই আল্লাহর ভক্ত অনুসারী এবং দয়ালু। তারা কখনো কারো কাছে সাহায্য চান না, কারো কাছ থেকে দান গ্রহণ করেন না, এমনকি তারা কারো দাওয়াতেও অংশগ্রহণ করেন না। তারা নিজেরাই লোকজনদেরকে দান খয়রাত করেন। তারা নিরিবিলি থাকতে পছন্দ করেন এবং বেশিরভাগ দিনই লোক সকলের আড়ালে ব্যয় করেন। লোকটির মুখে এমন বর্ণনা শুনে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মনে একটু আশ্বাস এলো। তিনি আর অপেক্ষা না করে কিছু লোকজনকে সাথে নিয়ে সেই 2 জনের ঠিকানায় চলে গেলেন। সেখানে পৌঁছে তিনি 2 জন লোককে দেখে চমকে গেলেন। স্বপ্নে দেখা সেই 2 জনের চেহারাই একদম বাস্তবে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেখতে পাচ্ছিলেন। তখন নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা দাওয়াত পাওনি? তোমরা আমার দাওয়াতে যাওনি কেন? সেই 2 জন তাদের পরিচয় গোপন করে বলতে লাগলেন, হুজুর, আমরা হলাম মুসাফির, হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। হজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় রওজা শরীফে এসেছি। এখানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার প্রেমে এখানে থেকে আর যেতে পারছি না। তাই ঠিক করলাম বাকি জীবনটা নবীজির রওজার কাছে কাটিয়ে দেব। আমরা আল্লাহর উপর বিশ্বাসী। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, বরং অন্যদেরকে দাওয়াত খাওয়াই। আমরা সারাদিন আল্লাহর ইবাদতে সময় পার করি। আমাদের তো দাওয়াত খেতে যাওয়ার সময়ই নাই। তখন নুরুদ্দিনের সঙ্গে থাকা অন্যান্য লোকজন ওই 2 জনের পক্ষ থেকে বলতে লাগলো, হুজুর, এই 2 জন খুবই ভালো মানুষ। তাদের মতো ভালো মানুষ খুব কমই আছে। তারা গরিব এতিমদের সবসময় দান খয়রাত করে থাকে। এসব শুনে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি খুব সূক্ষ্মভাবে 2 জনের দিকে তাকিয়ে দেখেন এবং নিশ্চিত হলেন যে এরাই সেই 2 জন কিনা যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। তিনি আবার বলতে লাগলেন, তোমরা 2 জন সত্যি কথা বলো, কেন এবং কোন উদ্দেশ্যে এখানে এসেছ? তারা উত্তর দিল, হুজুর, আমরা হজের উদ্দেশ্যে এসে নবীজিকে ভালোবেসে তার রওজা মোবারকের কাছে থেকে গেছে। নুরুদ্দিনের তাদের কথা বিশ্বাস হল না। তিনি জোর করে তাদের ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে তিনি চারদিকে দেখতে লাগলেন, সন্দেহজনক কিছু দেখতে পান কিনা, যাতে তিনি স্বপ্নের ব্যাপারে কোনো সাহায্য পান। কিন্তু সেখানে তিনি সন্দেহজনক কোনো কিছু দেখতে পেলেন না, শুধু কিছু কিতাবসমূহ ছাড়া। তিনি এখানকার রহস্য বের করতে না পেরে অস্থির হয়ে পড়লেন। এদিকে মদিনার অন্য লোকজন তাদের জন্য সুপারিশ করছে, কিন্তু নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাদের কথা বিশ্বাস করলেন না। তিনি অনুসন্ধান করে যাচ্ছেন, গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। হঠাৎ তার চোখে একটা নামাজের মশলা পড়ল। তিনি তাদের বললেন, তোমাদের নামাজের মশলা সরাও তো। নামাজের মশলাটি একটি চাটাইয়ের উপর রাখা ছিল। তিনি বললেন, চাটাইটাও সরাও, সরিয়ে দাও, তাড়াতাড়ি সরিয়ে দাও। সেখানে দেখা গেল একটা বিশাল পাথর। তিনি বললেন, পাথরটিও সরাও। তারা পাথরটি সরিয়ে দিল। পাথর সরানোর পর সেখানে দেখা গেল একটা বিশাল সুড়ঙ্গ পথ। এগিয়ে গিয়ে দেখলেন সুড়ঙ্গ পথটি অনেক দূর গিয়ে একদম রওজা শরীফের কাছাকাছি চলে গেছে। এই অবস্থা দেখে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি চমকে গেলেন। তার চোখে মুখে রাগের ছাপ দেখা গেল। তিনি রেগে গিয়ে রক্তচক্ষু হয়ে তাদের বললেন, তোমরা সত্যি করে বলো, তোমাদেরকে কে কোন উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে? সত্যি কথা না বললে তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। 2 জন লোক ভয়ে কাঁপতে শুরু করল। তারা ধরা পড়ে গেল। তাই তখন তারা ভয়ে সত্যি কথা বলতে শুরু করল। তারা বলল, আমরা হলাম ইহুদি। দীর্ঘদিন ধরে আমরা মুসল শহরের ইহুদিদের সাহায্যে সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। প্রচুর অর্থ দিয়ে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে। আমরা যেন যে কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেহ মোবারককে তুলে নিয়ে ইউরোপীয় ইহুদিদের কাছে তুলে দেই। যদি আমরা সফল হই তবে তারা আমাদেরকে বিপুল সম্পদ পুরস্কার দিবে বলে ঘোষণা দিয়েছে। নুরুদ্দিন বললেন, তোমাদের উদ্দেশ্য সফল করার জন্য তোমরা এখানে আর কি করেছ? তখন তারা বলল, আমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটু একটু করে মাটি খনন করতে থাকি। দীর্ঘ 13 বছর খনন করে যখন নবীজির রওজা পৌঁছালাম, তখন আমরা অনুভব করতে পারলাম পৃথিবী যেন আমাদের উপর ফিরে আসছে। পৃথিবী যেন ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যেন সুড়ঙ্গের মধ্যে মৃত্যুবরণ করব। তাই আমরা ভয় পেয়ে খননের কাজ বন্ধ রেখেছি।
তাদের কথা শুনে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল। তখন তিনি লোক দুটিকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন, যাতে আর কেউ ভবিষ্যতে এমন দুঃসাহস করার চেষ্টা না করে। তিনি সেখান থেকে অনেক দূরে একটি ফাঁকা ময়দানে একটি কাঠের মঞ্চ তৈরি করলেন এবং মদিনাবাসী সকলকে উপস্থিত থাকার নির্দেশ দিলেন। তার নির্দেশে সকল মদিনাবাসী সেই ময়দানে উপস্থিত হল। তারপর সমস্ত লোকজনের কাছে এই দুজনের চক্রান্ত ও ঘৃণ্য অপরাধের কথা জানালেন। জনসাধারণ এসব কথা শুনে হতবাক হয়ে গেল। তারা সকলে এই অপরাধের কঠিন শাস্তি দাবি করল। তারপর দুই অপরাধীকে বেঁধে কাঠের মঞ্চের উপরে তোলা হল এবং জ্বলন্ত আগুনে তাদের জ্বালিয়ে মৃত্যুদণ্ড দেয়া হল। বর্ণনায় আছে, সেই আগুন দীর্ঘ 11 দিন জ্বলছিল। তারপর নুরুদ্দিন অনেক অর্থ ব্যয় করে 1000 মণ সীসা জ্বালিয়ে সেগুলো দিয়ে রোজা শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন, যেন ভবিষ্যতে কেউ আর নবীজির রোজার কাছে পৌঁছাতে না পারে। এরপর তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। নুরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার মৃত্যুর পর তার ওসিয়ত অনুযায়ী তার লাশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের অতি নিকটে দাফন করা হয়। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।